হাই, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য এবং যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি তাদের জন্য, যাদের বাবার কোটি কোটি টাকা আছে, মামা খালু আছে, বাংলাদেশে ভালো কিছু করার অথবা বাইরে কোনো কিছু করার মতো অনেক সামর্থ্য আছে, তাদের জন্য আমার ভিডিওস না। আমি ভিডিওস বানানোর মোটিভেশন পাই না আসলে। সো একটা মোটিভেশন দরকার, একটা পিছন থেকে একটা ধাক্কা দরকার। সো সেই জন্য ভিডিওস বানানো ছেড়ে দিয়েছি, মোটিভেশন আসে না সেই জন্য। বাট এখন মনে হয়েছে যে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য ভিডিওটা বানানো উচিত, এবং আমি তাদের জন্য ভিডিও বানাবো বলে চিন্তা করছি। যাদের স্বপ্ন আছে কিন্তু বাংলাদেশ নামক অভিশপ্ত এই রাষ্ট্রে কখনোই সেটা সম্ভব না। যাদের স্বপ্ন আছে বাবা মাকে প্রাউড করার, বাবা মার জন্য কিছু করার, নিজের স্বপ্নগুলোর জন্য কিছু করার, বাইরের দেশে এসে মেন্টালিটি আছে যাদের কাজ করার, কঠোর পরিশ্রম করার, তাদের জন্য আমি ভিডিও বানাবো। আজকের ভিডিওটা আসলে ইউরোপ রাষ্ট্রে অথবা ডেনমার্কে আমি কি কাজ করি, ডেনমার্কে কী কী কাজের সুবিধা আছে সেটা নিয়ে। ডেনমার্কে বহু ধরনের কাজ আছে। আমি যেটা করি, আমি একটা হোটেল অ্যান্ড কনফারেন্স সেন্টারের শেফ হিসেবে কাজ করি। এখানে যারা ওভারনাইট স্টে করে 400, 500, 300, 200 যত গেস্ট আসে রাতে স্টে করে, তাদের জন্য সকালে ব্রেকফাস্ট রেডি করি। যেদিন আমার ইভিনিং শিফট থাকে সেদিন রাতের জন্য ডিনার মেক করি। সো এইটা আমার মূলত কাজ। এখন প্রশ্ন হচ্ছে আমি কি সেটার জন্য কোনো ট্রেন নিচ্ছি কিনা, অথবা আমি কোনোভাবে ট্রেন কিনা, আমি অনেক বড় শেফ কিনা। আসলে আমি কিছুই করি নাই, বাংলাদেশে থাকতেও কিছু করি নাই, এখানে এসেও কিছুই করি নাই। বাট আমার কনফিডেন্স ছিল যে এটা তো ফুড ভাই, এটা জাস্ট ফুড, রকেট সায়েন্স না যে আমি পারবো না। সো আমার মনে হয়েছিল যে আমি পারবো, এবং আমি সেটার জন্য লেগেছিলাম। আমি শো করতে চাইছিলাম, আমি দেখাইতে চাইছিলাম ওদেরকে যে আমি পারি, আমি যেখানে কাজ করি। সো ওরা মনে করছে যে আমার যথেষ্ট কনফিডেন্স আছে, আমি অনেক ফাস্ট, এবং ওরা যদি আমাকে কোনো কিছু দেখায় দেয় আমি সেটা করতে পারবো। গত 1.5 বছর যাবৎ আমি এই কাজ করতেছি, শেফ হিসেবে কাজ করতেছি, ওরা স্যাটিসফাইড, কারণ আমি জানি আমার কনফিডেন্স কী। তো এইগুলোর জন্য খুব বেশি আসলে ট্রেন্ড হইতে হয় না। নিজের কনফিডেন্স, হাত যদি চলে, মাথা যদি কাজ করে, আপনার জন্য এই ডেনমার্কের বুকে শেফ হিসেবে কাজ করা কোনো ব্যাপার না। এখানে ক্লিনিংয়ের কাজ করা যায়, রেস্টুরেন্ট ক্লিনিং আছে, ওয়্যার হাউসেস ক্লিনিং আছে, যেগুলো পেমেন্ট অনেক বেশি, এইসব জব থেকেও বেশি, অনেক সময় প্রফেশনাল জব থেকেও বেশি। সো এই ধরনের কাজ করা যায়। ফুড ডেলিভারি করে এখানে অনেকে জীবনযাপন করতে পারে এবং ভালো টাকা ইনকাম করতে পারে। অনেক ফ্রিডম আছে, আপনি যখন ইচ্ছা ফুড ডেলিভারিতে যাবেন, যখন ইচ্ছা ইনকাম করবেন, কেউ আপনাকে বেড়া দিচ্ছে না। সো বহু ধরনের অনেক কিছু আছে। আমি ডিটেলসে কিভাবে জব পাওয়া যায়, কিভাবে ডেনমার্কের বুকে টিকে থাকা যায়, কিভাবে ইউরোপে জব খোঁজা যায়, কিভাবে ইউরোপের দেশে ভালো ইনকাম করা যায়, সব কিছু ডিটেলসে কথা বলবো। বাট আমার একটা মোটিভেশন দরকার, আমি নিজেকে প্রিপেয়ার করতেছি, এবং আপনাদের জন্য, মিডল ক্লাস ফ্যামিলি যারা, তাদের জন্য আমি ভিডিওস বানাবো বলে আমি চিন্তা করছি। আশা করি নেক্সট টাইম আমি ডিটেলসে এখানকার জব অপরচুনিটিস এবং এখানে কিভাবে আসবেন, কিভাবে প্রিপেয়ার করবেন নিজেকে, কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, কোন কোন জব আসলে আপনাদের জন্য সুইটেবল, সবগুলো আমি ভিডিওস বানাবো 1 by 1। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মনে হয় যে ভিডিওস দেখার জন্য আগ্রহী আপনারা, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি কথা কাউকেই বলি নাই কখনো, বাট আমার মনে হয়েছে এখন থেকে আমি ভিডিওস বানাবো আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।